হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক গোস জব নোটিফিকেশনস। সো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন জব আপডেট। লুইস কোম্পানি হায়ার করছে ফর দ্য রোল অফ অ্যাসোসিয়েট অ্যানালিস্ট। সো আমরা এক এক করে ইচ এন্ড এভরি পয়েন্ট ডিসকাস করবো এখানে। তোমাদের এলিজিবিলিটি কি হতে যাচ্ছে, তোমাদের এক্সপেক্টেড স্যালারি কি হবে, তোমাদের জয়নিং লোকেশন কি হবে, প্রসেস কি হতে যাচ্ছে, কি টাইপ জব এটা, অ্যান্ড সব থেকে বড় সেটা লুইস কি কোম্পানি কি করে এটা। সো এক এক করে ইচ এন্ড এভরিথিং এন্ড টু এন্ড আমরা ডিসকাস করবো। তো চলো তাহলে শুরু করা যাক। অলরাইট গাইস, সো লুইস কোম্পানি হায়ার করছে ফর দ্য রোল অফ আইএনডি, মানে ইন্ডিয়া অ্যাসোসিয়েট অ্যানালিস্ট। তো যেহেতু আইএনডি, তার আগে বলে রাখি, তো লুইস কোম্পানিটা হলো একটা ইউএস বেস প্রোডাক্ট বেস কোম্পানি। খুবই ওয়েল নউন একটা কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইডে, অ্যান্ড ইন্ডিয়াতে একটাই লোকেশন আছে, সেটা ব্যাঙ্গালোর। তো তোমরা বুঝতেই পারছো, তোমরা যদি এই জবটা ক্র্যাক করো তাহলে তোমাদেরকে ব্যাঙ্গালোর লোকেশনে গিয়ে জয়েন করতে হবে, কারণ ওরা মেনশন করে দিয়েছে দিস ইজ গোয়িং টু বি দ্য অন সাইট জব, ওয়ার্ক ফ্রম হোম জব নয়। বাট আমরা এক এক করে আরো আসবো। এলিজিবিলিটি অ্যান্ড তোমাদের স্যালারির উপর ডিপেন্ড করে তোমরা নিশ্চয়ই ডিসিশন নেবে যে তোমরা যাবে কি যাবে না। তো স্যালারি সম্পর্কে আমরা ডিসকাস করবো এখানে। তো নেক্সট চলে আসি জব ডেসক্রিপশন। তো আমরা এখানে পড়ে নেবে, আমরা লিঙ্কটা ডেসক্রিপশন এন্ড কমেন্ট সেকশন থেকে তোমরা নিয়ে নিতে পারো। অ্যান্ড অবশ্যই শেষ অবধি দেখেই নেবে, তাহলে তোমাদের অ্যাপ্লাই করতে কিন্তু সুবিধা হবে। বাট আমি তাও বলে দিচ্ছি, জব ডেসক্রিপশন এটা কিন্তু আমি নন টেকনিক্যাল বলবো না, বাট দিস ইজ গোয়িং টু বি আ সাপোর্ট রোল। তো তোমরা যদি ক্র্যাক করো, তোমাদের একটা সাপোর্ট টাইপ জব হবে, যেখানে তোমরা সেলস কাস্টমার সাপোর্ট দেবে, মানে কাস্টমারদেরকে হেল্প করবে সেলস এর জন্য। অ্যান্ড হ্যান্ডেলিং ডে টু ডে রিক্রুটমেন্ট ক্যাম্পেইন। তো ডে টু ডে কিভাবে সেলস কে বাড়ানো যায় সেই ক্যাম্পেইনে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে, সেখানে তোমাদেরকে কাজ করতে হবে। তো এরকমই সাপোর্ট রোল বিভিন্ন, ওদের ওয়ার্ক ফ্লোতে তোমাদেরকে ঢুকতে হবে, এন্ড দেন ওরা তোমাকে যেখানে অ্যালোকেট করবে সেখানে গিয়ে তোমাদেরকে তোমাদের এক্সপিরিয়েন্সটা ইউজ করতে হবে। তো কোর রেসপন্সিবিলিটিস টু অ্যান্সার কোয়ারিজ ফ্রম দ্য ভ্যারিয়াস ইন্টারনাল টিমস। তো বিভিন্ন ইন্টারনাল টিমের যে কোয়ারিজ সেগুলো তোমাকে সলভ করতে হবে। টু রাইট স্ট্যান্ডার্ড অপারেটিং ডেস্কটপ প্রসিজার্স অ্যান্ড ভ্যারিয়াস প্রজেক্টস। তো যদি আমি যেহেতু বললাম এটা নন টেকনিক্যাল জব একদমই নয়, সাপোর্ট জব, বাট নন টেকনিক্যাল নয়, তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদেরকে কিছু প্রসিজার কাজ নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে উইন্ডোজ সিস্টেমে ওরা কাজ করে। Flexible to work through multiple diverse projects which require strong communication skills. সো তোমাদের এট এ টাইম মাল্টিপল প্রজেক্টে ইনভলভ করানো হবে, যেখানে মেইনলি তোমরা স্পোকেন ল্যাঙ্গুয়েজ, মানে তোমাদের ইংলিশের মাধ্যমে কমিউনিকেশন স্কিলের মাধ্যমে তোমরা কমিউনিকেট করবে। তো এরকমই তোমরা দেখে নেবে পয়েন্ট টু পয়েন্ট, এই পার্টটা কোর রেসপন্সিবিলিটি দেখে নেবে। বাট আমি আগেই বলে দিয়েছি সাপোর্ট টাইপ জব হবে। বাকি ফার্দার ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। নেক্সট চলে আসছে 0 to 3 ইয়ার এক্সপিরিয়েন্স। তার মানে অবশ্যই তোমরা ফ্রেশার যদি হও তবেও তোমরা এলিজেবল, তোমরা যদি এক্সপিরিয়েন্স হও তবেও তোমরা এলিজেবল। তো সেই ক্ষেত্রে যেহেতু 0 to 3 ইয়ার্স, তো আমি বলে দিচ্ছি 2018, 19, 20, 21, 22 আপ টু 2023 পাস আউট, মানে যারা কারেন্ট ইয়ার পাস আউট হয়ে গেছো বা হচ্ছ, তো তোমরাও এলিজেবল আছো। বাট 2024 থেকে তোমরা এলিজেবল নাও। তবে 2024 যেহেতু তোমরা এখন অলমোস্ট ইন দা ডোর অফ দ্য প্লেসমেন্ট, তোমাদের অনেক নতুন নতুন জব অপরচুনিটি আসতে চলেছে, অলরেডি এসেও গেছে অনেক, যার ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে আমাদের এই প্লেলিস্টে। তো তোমরা আই বাটনে ক্লিক করে বা আমাদের চ্যানেল থেকে গিয়ে প্লেলিস্টটা অ্যাক্সেস করে নেবে। আর যেগুলো এখনো অ্যাক্টিভ আছে জবগুলো, যেগুলোতে তোমরা এলিজেবল, অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করে নেবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো কন্টিনিউ করছি। 0 to 3 ইয়ার এক্সপিরিয়েন্স এখানে বলে দিয়েছে ওরা। নেক্সট রিকোয়ার্ড মিনিমাম কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি। তো তোমাদেরকে কিন্তু বলে দিয়েছে ব্যাচেলার ডিগ্রি, বাট কোন স্ট্রিম থেকে তোমরা করবে সেটা মেনশন করনি। তার মানে তোমরা যদি যে কোনো ডিগ্রি থেকে করো, মানে তোমরা বিই, বিটেক, এমই, এমটেক, এমসিএ, বিসিএ বা বিএসসি, তোমরা যদি যে কোনো ডিগ্রি থেকে পাস আউট হয়ে থাকো ফ্রম 2018 to 2023, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। প্রাইমারি স্কিল, তোমাদেরকে এক্সেলেন্ট রিটেন স্কিল আর ভার্বাল স্কিল তোমাদের জানতে হবে অবশ্যই। সাপোর্ট ওয়ার্কে তো এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এফেক্টিভ ইন্টারপার্সোনাল অ্যান্ড কাস্টমার ফেসিং স্কিলস, মানে লোকদের সাথে কথা বলার যে স্কিলটা সেটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। অ্যাবিলিটি টু প্রায়োরিটাইজ অ্যান্ড ম্যানেজ মাল্টিপল টাস্ক অ্যান্ড সেন্সিটিভ ডেডলাইন্স। তো তোমাদের একটা সময় দেওয়া হবে, তার মধ্যে তোমাদের যে কাজটা দেওয়া হবে সেটা কমপ্লিট করতে হবে। তো অবশ্যই যে কোনো আইটি সেক্টরে, টেকনিক্যাল নন টেকনিক্যাল জবে তোমাদের ডেডলাইন হিসেবে কাজ করতে হয়, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটাই প্রাইমারি, বাকিগুলো দেখে নেবে। অ্যান্ড নেক্সট যেটা, সেটা হলো তোমাদের লোকেশন কিন্তু বলে দিয়েছে বেঙ্গালুরু, যদিও এটা ফুল টাইম জব হবে। তো যদিও এটা ফুল টাইম জব হবে, বাট তোমাদের কিন্তু ব্যাঙ্গালোর লোকেশন গিয়ে জয়েন করতে হবে। অ্যান্ড এটা ইন অফিস জব। তো ওরা ক্লারিফাই করে দিয়েছে যে তোমাদের কিন্তু ইন অফিস জব, অফিসে গিয়ে জয়েন করতে হবে। দিস ইজ নট গোয়িং টু বি দা ওয়ার্ক ফ্রম হোম জব। এছাড়া অ্যাপ্লাই কিভাবে করবে, তো অ্যাপ্লাই ক্লিক করলে তোমরা এখানে রিডাইরেক্ট করবে। যদি তোমরা সাইন ইন করো ফেসবুক বা লিঙ্কডইন দিয়ে, তো তোমরা আর প্রোফাইল ক্রিয়েট করতে হবে না। আদারওয়াইজ ইউ ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট, এখানে গিয়ে তোমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারবে।
এগ্রি করে দেবে এখান থেকে, এন্ড দেন ইউ গাইস উইল ক্রিয়েট দ্য প্রোফাইল। সো প্রোফাইল ক্রিয়েট করার পর তোমার এখানে কোশ্চেন সিলেক্ট করবে, পাসওয়ার্ড দেবে, ইমেল আইডি দেবে। এইসব করার পর তোমাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে, যেখানের মধ্যে তোমাদের এডুকেশনাল ইনপুটস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেন তোমাদের সিভি, তোমাদের আহ, বাড়ির অ্যাড্রেস, এন্ড দেন তোমরা কোন থেকে ক্লাস 10 12 কি ডিগ্রি নিয়ে পাস করেছো, এগুলো সব থাকবে। তো এক এক করে সবকিছু দেবে, দিয়ে সাবমিট করলে তোমাদের কাছে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট মেইল আসবে ফ্রম দা কোম্পানি, এন্ড দেন ফাইনালি কিন্তু তোমরা ওদের এক্সাম লিঙ্কে গিয়ে তোমরা এক্সাম দিতে পারবে। দেন তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ কোয়ালিফাই করলে তোমাদের ফুল টাইম অপরচুনিটি, অফার লেটার ঢুকবে। তো এছাড়া বলে রাখি আহ, যে স্যালারি কি হতে যাচ্ছে। তো দেখো, কোম্পানি কিন্তু স্যালারি মেনশন করেনি, বাট আমি যদি সার্চ করি, এক সেকেন্ড, আমি যদি সার্চ করি আইএনডি অ্যাসোসিয়েট অ্যানালিস্ট ফ্রম লুয়েস, তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ওরা বলে দিয়েছে ওদের মিনিমাম স্যালারি কিন্তু 3 লাখ থেকে 5.3 লাখ। বাট আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, তোমরা যদি এক্সপিরিয়েন্স হও, তোমরা মিনিমাম 6 to 7 লাখ ওদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারো। খুবই ভালো স্যালারি দেয় অ্যাজ এ নন টেকনিক্যাল অর সাপোর্টিভ জব। টেকনিক্যাল সাপোর্টিভ জবের হিসেবে কিন্তু ওরা খুব ভালো প্যাকেজ দেয়, বিকজ আমার অনেক কলিগস এন্ড অনেক চেনা পরিচিত এখানে কাজ করছে। সো ডেফিনেটলি ইজ আ বিগ অপরচুনিটি। এন্ড তোমরা যদি ফ্রেশার হও, তোমরা কিন্তু মিনিমাম 4 to 5 এলপি এক্সপেক্ট করতে পারো। তো রাইট নাও ইফ ইউ গাইজ ডোন্ট হ্যাভ এনি জব ইন ইউর হ্যান্ড, দেন ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই ইট। তোমরা অবশ্যই ট্রাই করবে টু স্টার্ট ইউর কেরিয়ার টু দ্য আইটি কোম্পানিজ। তো আশা করছি গাইজ তোমাদের সবকিছু আমি বোঝাতে পেরেছি। যদি ফার্দার কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড তোমরা মোর ভিডিওস যদি এরকম চাও, তাহলে অবশ্যই বেল আইকনটা দেওয়া হবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড আমাদের প্লেলিস্টে অ্যাক্সেস করে নাও, অনেক জব কিন্তু এখন অ্যাক্টিভ আছে। অলরাইট গাইজ, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক